সো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ডেইলি লাইফ রাজকুমারী। আজকের ব্লগটা হলো আলমগীর ল একাডেমির পূর্ণমিলনী অনুষ্ঠান। তো আমার দুই ছানা আর আমি আজকে আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। বাইরে বের হতেই দেখি হুট করে কোথা থেকে যেন এক পশলা বৃষ্টি এসে পড়লো। আসলে উড়ো মেঘের বৃষ্টি ছিল এটা। Oh my God. বৃষ্টিকে উপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম কোচিংয়ে। এখানে এসে দেখি বাবা কি সুন্দর করে আয়োজন করা হয়েছে, দেখুন স্টেজটা কত সুন্দর। তো ওখান থেকে আমরা গেলাম কোর্টের মাঠে, এখানে খেলাধুলার আয়োজন হচ্ছে। প্রথমে ছেলেদের খেলা হচ্ছিল, সেই সুযোগে আমরা কিছু সুন্দর সুন্দর পিক তুলে ফেললাম। আসলে ছবির মধ্যে দিয়ে আজকের দিনটিকে বেঁধে রাখা যায়। আপনারা দেখবেন আচ্ছা ওকে। আমাদের মেয়েদের দুটি খেলা ছিল, বাস্কেটে বল মুখে আর বাজনা থামলে বল কোথায়। আমি দুইটাতে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু কোনোটাতেই কিছু হয়নি। অনেক আপনারা এই পাশে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল। আলমগীর স্যার আমাদের জন্য শুভেচ্ছা বক্তব্য দিলেন। রেজওয়ান স্যার সহ আরও অন্যান্য স্যারদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা হলো। আমাদের এলএলবি প্রথম বর্ষের হয়ে আমাদের বাবু ভাই শুভেচ্ছা বক্তব্য রাখলেন। তারপর আমাদের খুব সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছিল। এখানে বিভিন্ন বাচ্চারা নাচ গান রাজ্য আর্য গান করেছিল। আবার
স্যারেরাও আমাদের প্রোগ্রাম করেছিল, নাটক করেছিল, সব মিলিয়ে অনেক মজা হয়েছিল। আজকের এই পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলমগীর ল একাডেমি স্পেশাল ব্যাচ সেশন 2024-25 গান শেষে আমরা মা ছেলে একটু ভিডিও করছিলাম। আসলে আমরা ফ্রি টাইম পেলেই খুনসুটি করি আর কি, বসে আছি প্রোগ্রাম দেখছি, সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো আজকের প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Team
আমি দিলাম, কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো বাই। কেন এই ল বিষয়ে আসলাম আপনার এই বিষয়ে গল্প আমার আসলে আইন সম্বন্ধে আগে পুরোই আইডিয়া ছিল না। এই কৌতূহলবশত এই বিষয়টা সম্বন্ধে জানার জন্য আমি এখানে আসছি। তারপর তো এনাদের কোচিংয়ে আসার পর স্যারদের ক্লাস অনেক ভালো লাগে। এখন আমার অনেক ভালো লাগে এলএলবিতে। এখন প্রথমে মনে হতো যে এলএলবি হয়তো আমাদের না, কিন্তু আসলে আস্তে আস্তে যখন স্টাডি করা শুরু করলাম এখন আমার কাছে অনেক ভালো লাগে। আসার একজন ভালো লয়ার হওয়ার ইচ্ছা আছে, কিংবা আমারও পড়াশোনা অনেক ভালো লাগে যে যদি জজ পর্যন্ত যাইতে পারি। আচ্ছা, একটা বিষয় যে এত প্রতিষ্ঠান থাকলে আলমগীর ল একাডেমি কেন? আলমগীর ল একাডেমিতে আসলাম ওনাদের আমার বাসার কাছে হয়। মেনলি প্রথম ভর্তির কারণটা হলো এটা, আমার বাড়ি হলো লালপুরে। আর এখানে আসার পর প্রত্যেক দিন ওনারা পড়া দেয়, তারপর পরীক্ষাগুলো নেয়। আর স্যাররা এত আধুনিকভাবে ক্লাসগুলো নেয়, আর ওনারা এত সুন্দর করে আমাদের পড়া বাড়িতে তেমন করতে হয় না। ওনারাই আমাদের পুরো পড়াটাই মুখস্থ করায় না, একেবারে বাচ্চাদের মতো। নিজেকে মাঝে মাঝে আছেই মনে হয় যে স্যাররা এত সুন্দর করে পড়ায়। অন্যরকম মানে এখানে কেউ যদি আসলে পুরো 1 বছর কোচিং করে তার আর তেমন বাসায় পড়তে হয় না, এমনিতেই রেজাল্ট ভালো হয়ে যাবে। কি আশাবাদী আপনি এখান থেকে বের হয়ে ভালো অ্যাডভোকেট? অবশ্যই এইটা বলেন না। ইচ্ছা যে আমার তো ইচ্ছা অ্যাডভোকেট একজন ভালো হওয়ার। তো আমার বিশ্বাস যেখানে লেগে থাকলে আমি যদি কোচিং করতেই থাকি, কন্টিনিউ করি, অবশ্যই আমার রেজাল্ট অনেক ভালো হবে। থ্যাংক ইউ।